এই ফেব্রুয়ারি নির্বাচনটি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, যে নির্বাচনটি হতে যাচ্ছে। তো এই নির্বাচনটি হওয়ার আগে নির্বাচন কমিশনের ক্যাপাসিটি যাচাই করার প্রয়োজন রয়েছে। আপনি বলেন 5ই আগস্টের আগে নির্বাচন কমিশনের কি কি ক্ষমতা ছিল না যেটি নতুন করে এই সরকার এসে নির্বাচন কমিশনকে দিতে পেরেছে? কোনো সংস্কার নেই, কোনো ধরনের কোনো ভাবে নতুন করে নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করা হয়নি। তার মানে আমরা দেখতে পেয়েছি যে এই ক্ষমতা নিয়ে নির্বাচন কমিশনের পক্ষে কোনো সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব না যদি রাষ্ট্রের অন্যান্য অর্গানগুলো তাকে সহযোগিতা না করে। এটি কিন্তু গণতন্ত্রের পথে বাধা। তার মানে এই নির্বাচন কমিশনকে নতুন করে ক্ষমতায়িত করার, আমরা নির্বাচন কমিশনের যে সংস্কারগুলো নিয়ে আমরা সংস্কার কমিশনে আলোচনা করেছি এবং যে সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে আমরা কাজ করেছি সেগুলোর বাস্তবায়ন ব্যতীত এই নির্বাচন কমিশনের কিন্তু এককভাবে সেই সক্ষমতাটি এখনো হয়ে ওঠেনি, কারণ এখন পর্যন্ত তার নতুন করে কোনো ভ্যালু অ্যাড হয়নি, প্রথমত। দ্বিতীয়ত, আপনি এই নির্বাচন কমিশনে যেখানে হচ্ছে আগামী জাতীয় নির্বাচনটি বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্থিতিশীলতা প্রত্যেকটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই নির্বাচন হওয়ার আগে আমরা বারবার বলে এসেছি যে একটা লিটমাস টেস্ট প্রয়োজন। এর জন্য আমরা বলেছি আপনার স্থানীয় সরকার নির্বাচনটি করুন। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে যে ত্রুটিগুলো পরিলক্ষিত হতো সেই ত্রুটিগুলো সংশোধন করার সুযোগ থাকতো এবং সেগুলো সংশোধন করার মধ্য দিয়ে আমরা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের যে বন্দোবস্ত, যে হচ্ছে আয়োজন, সেটি আমরা নিশ্চিত করতে পারতাম। সেই লিটমাস টেস্টটিও সরকার করতে পারেনি কিংবা করেনি বিভিন্ন রাজনৈতিক পক্ষের চাপের কারণে। তো এই জায়গাতে অনেক বড় সন্দেহের জায়গা রয়েছে। আমরা বললাম তো যে আমরা লক্ষ্য রাখছি নির্বাচন প্রক্রিয়ার উপর। শেষ পর্যন্ত যদি এই নির্বাচন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আরেকটি হঠকারী সিদ্ধান্ত হয়, এতে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হবে। এবং যারা মনে করছেন যে এই নির্বাচন সকল সমস্যার সমাধান, এই নির্বাচনের মধ্য দিয়ে যদি নির্বাচন সুষ্ঠু না হয়, যদি নির্বাচন হচ্ছে আপনার নিরপেক্ষ না হয়, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আরো জটিলতম পরিস্থিতির দিকে ধাবিত হবে।